তাহলে কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত, মন রূপী দর্পণকে ঘষে মেজে পরিষ্কার করে দিতে পারে আমাদের হরিনাম। এটা হচ্ছে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? ভবমহদাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের হিংসা এক নিমেষে নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। 2 নম্বর। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। প্রত্যেকটি মানুষের মঙ্গল রূপী শালুক বিকশিত হবে যদি সে সঠিক হরিনাম শুনতে পারে। 3 নম্বর। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন, মানে সঠিক কীর্তনের মধ্যে আসল বিদ্যা রয়েছে। এবার এই কথা মনে করে কেউ যদি কীর্তন শুনে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, সে পাস করতে পারবে? মায়েরা বলবে তুমি কি কীর্তন শেখালে, কই মাধ্যমিকটাই তো পাস করতে পারলো না। শোনো, মাধ্যমিক পাস করলে জাগতিক বিদ্যা লাভ করবে, উচ্চ মাধ্যমিক পাস করলে জগতের বিদ্যা লাভ করবে, আর কীর্তনের মধ্যে লাভ করবে পারমার্থিক বিদ্যা, যে বিদ্যা লাভ করলে আর জগতের কোনো বিদ্যার প্রয়োজনই নাই। বলুন, রামকৃষ্ণ ঠাকুর কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? বলুন দেখি। রামকৃষ্ণ ঠাকুর তার মধ্যে কোন ইউনিভার্সিটির পিএইচডি করা ছিল? কিচ্ছু করেননি, কিন্তু তার মতো জ্ঞানী, তার মতো শিক্ষিত, তার মতো ব্রহ্মজ্ঞানী আর এই জগতে দ্বিতীয় নাই। তাই তিনি শুধু রামকৃষ্ণ নন, তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ দেব। কেন না, হাঁস যেমন রাজহংস যারা হয় দুধ আর জলে মিশিয়ে দিলে শুধু দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে, তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শুধুমাত্র প্রেম দিয়েছেন, আসল জিনিস দিয়েছে। আসল জিনিস হচ্ছে প্রেম। মা মা বলে ডাকো, আনন্দময় থাকো। তাই বিদ্যা পাওয়া যাবে কীর্তন শুনলে। 4 নম্বর, আনন্দম বোধিবর্ধনম। কীর্তন গান শুনলে আরো আনন্দ বেড়ে যাবে। আনন্দম বোধিবর্ধনম। প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ রয়েছে। আর শেষ লাভ কি? সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। এই যে নাম মাইকের মধ্যে হচ্ছে, চারিদিকে চলে যাচ্ছে আওয়াজ, যে আওয়াজটা যার কানে সঠিক ঢুকবে, সে পশু হোক, পাখি হোক, কীট হোক, পতঙ্গ হোক, যে শুনবে সেই হরিনাম এসে একসঙ্গেই আমরা উদ্ধার হয়ে যেতে পারবো কীর্তনে। তাই মায়েরা যেখানে থাকো, যেখানেই যেমন ভাবে থাকো, সকাল সন্ধে দুপুর রাত কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাই যখনই সময় পাবে বদন ভরে প্রাণ ভরে আনন্দ করে গান গাইবে। একটা গান গাইবে, সে গানটা আমার খুব প্রিয় গান। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, যদি আপনারা বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। যদি আপনারা বলেন বাবা শোনাবো 2 লাইন, শুনে দেখুন ভালো লাগে কিনা। গানটা হলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ এই গানটা ভালো লাগে? হ্যাঁ সত্যি বলছে ভালো লাগে? ও মায়েরা, সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনে না তো কি করবো? সত্যি বলছো তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আমাদের প্রত্যেকটা বাঙালির মনের মতো গান। হ্যাঁ, তাহলে গান যখন ভালো লাগে, এখানে তোমরা দেখতে পাচ্ছি মোটামুটি যা অবস্থা, এখানে বাবাদের সংখ্যা থেকে মায়েদের সংখ্যা একটু হলেও বেশি, অনেকটাই বেশি। তা মায়েরা, তোমরা সন্ধ্যায় কাজকর্ম ছেড়ে যখন কীর্তন শুনতে এসেছো, এই গানটি ভজ গৌরাঙ্গ গানটি তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। সিরিয়াল থেকে এসেছে, সিরিয়াল থেকে এখনো দিচ্ছে, টনক নড়েনি, এখনো দিয়ে যাচ্ছে। এই যে এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে,
কি বললাম আর কি করলে এতক্ষণ ধরে? আমি বলেছি যারা যারা ভালোবাসো না এই গানটা তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে, বলে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। বাবা কি করব? জিভ ফসকে যখন বেরিয়ে গেছে সুযোগ আমি আরেকবার দিচ্ছি। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো তারা এইবার উলুধ্বনিটা দাও দেখি। এইবার বুঝেছে। যাক, না না, ভালো ভালো, হ্যাঁ ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা, ভালো যখন বাসো, সন্ধ্যাবেলায় আমরা এসছি সবাই মিলে, চলো না এই গানটা আমরা একটু গাই করতালি দিয়ে। ইচ্ছা আছে গাওয়ার? গাইবে? সবাই মিলে গাও, এমন গাওয়া গাইবে শিয়ালদা থেকে যেন খবর হয়ে যায় ক্যানিং লোকাল বন্ধ। শিয়ালদা থেকে যেন খবর হয়েছে ক্যানিং লোকাল বন্ধ। বলে কেন? বলে গন্ডগোল হচ্ছে। এসে দেখবে কীর্তন হচ্ছে, এমন কীর্তনের চাপ যে ট্রেন যেন বন্ধ হয়ে যায়। কি মানে পারবে? কই বলো দেখি তাহলে, করো জোরে, করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এইখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবে? হ্যাঁ, তাহলে কীর্তনের মতো আনন্দ জগতে কোথাও আছে বাবা? এই আনন্দ কে দিয়েছে? এই আনন্দ দিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভুর থেকে আনন্দ আর কেউ দিতে পারেনি। হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর আপনারা কীর্তন শুনবেন, আর তার ব্যবস্থাপনা আপনাদের কোনো চিন্তা নেই, কমিটিটা দায়িত্ব নিয়েছে। কমিটিটা বলছে চারিদিকে যতই কষ্ট হোক না কেন কীর্তন আমরা ঠিক করাবো। এখন কথা হলো, কলিযুগে আমরা জন্ম নিয়েছি। এই কলিযুগের একটা বৈশিষ্ট্য হলো যে যারাই কলিযুগে জন্ম নেবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে ধর্ম থেকে তারা দূরে থাকবে। এটা বৈশিষ্ট্য। এটা আপনার হাতেও কিচ্ছু নেই, আমার হাতেও কিচ্ছু নেই। আমি হাজার চেঁচালেও হবে না, আপনি হাজার চেঁচালেও হবে না। যারা ধর্ম পালন করার তারা করবে, বেশিরভাগ মানুষ অধর্ম আচরণ করবে। এটা কলিযুগেরই বৈশিষ্ট্য। দেখবেন আপনার পাশের বাড়ির লোক দেখবেন কীর্তন শুনে সারাক্ষণ কেঁদে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেছে। তোর দাওয়ার জল আমার দাওয়া এলো কেন? তোর নারকেল গাছের ডাল আমার ঘরের চালে পড়লো কেন? তাহলে এতক্ষণ ধরে কীর্তন শুনে যে হাউ হাউ করে কাঁদছে, তাহলে ন্যাকামো, সবগুলো ন্যাকামো।
সব করে কোনো লাভ আছে? এটা হচ্ছে প্রথম কথা, যে যারা করবে তারা অধর্ম করবে, যারা করবে তারা ধর্ম করবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো আসল জিনিসগুলোকে বাঁচিয়ে রাখা। এই কর্তৃপক্ষরা এত বিরাট বড়, এত সুন্দর করে প্যান্ডেল, লাইট, মাইক, তাও আবার পদাবলী কীর্তন এবং নাম কীর্তন, দুই ধরনের কীর্তন তারা সম্পূর্ণভাবে আয়োজন করেছেন। মহাপ্রভুর দেখানো পথ এই কমিটি একেবারে গোটা পূর্ণ করেছে। যেমন মহাপ্রভু নাম কীর্তন দিয়েছেন পূর্ববঙ্গে, তাই পূর্ববঙ্গে নাম কীর্তন সব থেকে বেশি প্রচলিত। আর মহাপ্রভুর প্রভাবে পদাবলী কীর্তন সব থেকে বেশি হয়েছে পশ্চিমবঙ্গে, তাই পালা কীর্তন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। কিন্তু এইখানের আসরে এখানে এরা একটা দিন ধরে গোটা যেমন পদাবলী কীর্তনও করাচ্ছে, আবার একটা গোটা দিন ধরে তারা নাম কীর্তনও করাচ্ছে। তাহলে একটা আসরে এসে আপনার নামও পাবেন, পদাবলীও পাবেন, সঙ্গীতও পাবেন, সাহিত্যও পাবেন, গোটা পাবেন কীর্তনকে। তাই এরা এত সুন্দর কষ্ট করে আপনাদের কাছে আনন্দ করে, তারা একটাই তাদের উদ্দেশ্য যে মানুষের মঙ্গল হোক, মানুষের কল্যাণ হোক, হরিনাম সবাই গ্রহণ করুক, হরিনামের মধ্যে সবাই ডুবে থাকুক। তার জন্য আমাকে এই কর্তৃপক্ষরা বলেছে যে দাদা আপনি যদি একটু আসরে বলে দেন, আমার তাদের তরফ থেকে আপনাদের কাছে আমার হাত জোড়ো করে প্রার্থনা যে আপনাদের কাছে মহাপ্রভুর দেখানো রাস্তায় এরা ভিক্ষার আঁচল পেতে হয়তো যাবে, যদি যায় আপনারা তাদের যেন বঞ্চিত করবেন না, আপনারা প্রাণ ভরে তাদেরকে সাহায্য করবেন। আর হরিনাম সংকীর্তন যাতে বাংলার মধ্যে চিরকাল এইভাবে বেঁচে থাকে তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। কেননা জেনে রাখুন, যদি বাংলার বুক থেকে কখনো কোনো কারণে কীর্তন নামক বস্তুটি মুছে যায়, তাহলে সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে, এটা বলে দিয়ে গেলাম। এটা ভবিষ্যৎবাণী আমার নয়, বড় বড় শাস্ত্রজ্ঞদের, বড় বড় ঋষিমুনিদের। কেননা কীর্তন প্রত্যেকটি মানুষের শান্তির জায়গা, সেইটাই যদি আপনি নিভিয়ে দেন তখন কিন্তু মানুষ চারিদিকে ছটফট করে বেড়াবে, শান্তির জায়গায় কিছু পাবে না। ওই জন্যে আপনারা তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আর লীলা আস্বাদন করবেন হরিনাম সংকীর্তনে। তাই হরিনাম বিনা জগতে কোনো গতি নাই, কলি যুগে বিশেষ করে নাম ছাড়া গতি নাই। হরিনাম হরি হরি বলো বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, সানে দানে সানে নেরে সানে দানে দা বামা দা বামা গামা গা, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি যারা জাগতিক লোক, যারা অধার্মিক লোক, তারা বলবে কীর্তন করলে কি হবে, পেটের ভাগ হবে? কীর্তন করলে ইনকাম হবে? কীর্তন শুনে, হরিনাম শুনে আমাদের কিছু হবে, কোনো উন্নতি হবে? তাদের একটা গল্প পড়ার খুব দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, ছোট গল্প, গুপ্তধন। গুপ্তধনটা পড়ো। সারা জীবন, সারা দিন রাত চিন্তা করেছে গুপ্তধনের সন্ধানে, আর সেই গুপ্তধনের গুহার মধ্যে গিয়ে যখন আটকে পড়ে গেল, তখন চারিদিকে শুধু টাকার পাহাড়, সোনার পাহাড়, শান্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেননা খিদে পেলে সোনা চুষে চুষে খেতে পারবে না, খিদে পেলে টাকা পয়সা গিলে গিলে খেতে পারবে না। গুপ্তধন পড়ার দরকার রয়েছে। জীবনে শুধু টাকা রোজগার করা মূল উদ্দেশ্য নয়। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসাদার, বিরাট বড় বিজ্ঞানী, সবকিছুর ঊর্ধ্বে একটাই হওয়ার দরকার, মানুষ হওয়ার দরকার। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
কেউ যদি তার মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটায়, সেই মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটালে কিছুই হবে না। আগে মনুষ্যত্ব, তারপরে যে যার ধর্ম। তাই চলুন সেই মনুষ্যত্ব কি করে রক্ষা করতে হয়, কি করে ভক্ত হতে হয়, কি করে গোবিন্দের চরণে সেবা করতে হয়, আর কি করে ভগবানের নাম নিয়ে জগতে শ্রেষ্ঠত্ব লাভ করতে হয়, আজকের আমরা শুনব, আজকের আমরা জানব। আজকে আমরা যার কথা বলবো তিনি একেবারে আমার গোবিন্দের একদম অন্তরঙ্গ, একবারে মনের মতো, সবার প্রিয়, সবার সুন্দর এক ভক্ত। আবার শুধু ভক্ত নয়, সে আবার বন্ধু বটে। এবার কৃষ্ণের প্রিয়, পরম প্রিয় বন্ধু, বন্ধুও রয়েছে, আবার সখাও, আবার ভক্ত হয়েছে। তাই চলুন আজকে আমরা আস্বাদন করব এই একেবারে প্রথম আসরে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত, যার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের শাস্ত্রের পাতায়। তিনি হলেন কৃষ্ণ ভক্ত সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব। কেননা এর কারণ আছে। আপনাদের এখানে কীর্তন হচ্ছে মানে, আপনাদের এখানে আমি জানি না হয় কিনা, হয়তো ভুল হতে পারি, আপনাদের এই যে মন্দিরে এত সুন্দর মূর্তি, এত সুন্দর ঠাকুর, শুনলাম যে এখানে কোনো একটা কলকাতার ভক্ত শুধু গোটা মূর্তিটাই নাকি উপহার নাকি দিয়ে গেছে, যতটুকু জানলাম। এই 3-3.5 লাখ টাকার মূর্তি কিন্তু তিনিই দিয়ে গেছে। যাই হোক, যে ভক্ত দিয়ে গেছেন, তাহলে এখানে কীর্তন হচ্ছে মানে নিশ্চয়ই এখানে ভোগ হয় নাকি হয় না? ভোগ হয়, হ্যাঁ মায়েরা, তাহলে ভোগ হয় তো। এই ভোগ তোমরা কি দিয়ে দাও? কিসের ভোগ হয়? বিরিয়ানির ভোগ হয়। এখন মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে বিরিয়ানির ভোগ দিচ্ছে, ইউটিউব আর ফেসবুকে দেখা যাচ্ছে ভগবানকে দিচ্ছে বিরিয়ানি। জীবনে যেটা কখনো কেউ দেয়নি। যাই হোক, যে জাপানে দিতে পারে, সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই, সমালোচনা করার কিছু নেই। কিন্তু এখানে কি তাই হয়? এখানে কি হবে? এখানে চিড়ের ভোগ হয়। এই চিড়ের ভোগ ভগবান কিছু খুঁজে পেল না, চিড়ের ভোগটাই নিল কলিযুগে। কেন? আজকের আমরা সেটাই জানবো। কৃষ্ণ সুদামার লীলা একেবারে সত্যযুগ থেকে শুরু করব আর কলিযুগে এসে শেষ করব। 4টে যুগের লীলা আজকে আমরা গোটা বর্ণনা করব, একটু ফাঁকি নয়। পুরো 4 সত্যযুগ থেকে শুরু করে আমাদের কলিযুগ পর্যন্ত গোটা দিন আজকে দর্শন করব। চলুন মায়েরা, তারে কৃষ্ণ সুদামা লীলার কথা আজকে আস্বাদন করি। চলুন প্রথমে আমরা যাব সত্যযুগের কথা। প্রথমে সত্যযুগ যাই, সত্যযুগটা আলোচনা করিনি, তারপরে অন্য যুগ। সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান গোলকের বৈকুণ্ঠে, গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগ। 4 ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি বললাম মায়েরা, মনে থাকবে তো? কি বললাম? আমি শুধু কীর্তন গাইছি, তোমরা হাঁ করে শুনলে হবে না, মনে রাখতে হবে। বলো 4টে ভাগের নাম কি বললাম? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই 4 ভাগ মিলে সত্যযুগে তেনা লীলা বিস্তার করেছেন বিভিন্ন রূপে। হ্যাঁ, প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদা পদ্ম, কেননা প্রত্যেককেই বিষ্ণুর ভাগ। এবার প্রত্যেকের হাতে শঙ্খচক্র গদা পদ্ম, তারা বিভিন্ন প্রকার অবতার গ্রহণ করে সত্যযুগে লীলা করেছে। সেই 4 ভাগ ত্রেতাযুগ যখনই পড়ল, 4 ভাই রূপে দশরথের বাড়িতে তারা জন্মগ্রহণ করলেন। তাহলে কোন ভাগ বা কোন রূপ, কোন কোন ভাই হলো, এটাও জানতে হবে। বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে 4 ভাগ, 4 ভাই, 4 ভাই রূপে প্রকাশিত। এইবার এই 4 ভাগ রূপে, 4 ভাই রূপে ত্রেতা যুগে তারা লীলা বিস্তার করলেন। সে লীলা এমন লীলা হলো যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্য হয়ে গেল। সেই মহাকাব্যের নাম হলো রামায়ণ। ভারতবর্ষ চিরকাল গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের মাঝে মাথা উঁচু করে থাকবে ভারতের আধ্যাত্মিকতা আর ভারতের সঙ্গীতের জন্য।
কেননা সারা পৃথিবীতে মাত্র 4টে মহাকাব্য রয়েছে, মাত্র 4টে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের গ্রিস দেশে লেখা ইলিয়াড আর ওডিসি, হোমারের লেখা। আর আমাদের ভারতবর্ষে দুটো রয়েছে, একটা ব্যাসদেব, একটা মহর্ষি বাল্মীকি, একটা রামায়ণ, একটা মহাভারত।